नमस्कार बंधुरा आज के शेयर करছি पाका आमेर पाटिसापटा पिठार रेसिपि। पाका आमेर सीजन तो चलेই আসলো, তাই आमेर सीजन शेष হওয়ার आगे একবার এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে দেখবেন। आशा करी খুবই ভালো লাগবে। আর এই আমের পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেওয়া যেমনই সহজ, খেতেও লাগে কিন্তু তেমনই দুর্দান্ত। অল্প কিছু উপকরণে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এই আমের পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি ডালিয়া, ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। আমের পাটিসাপটা বানাবার জন্য প্রধান উপকরণ হচ্ছে আমের পাল্প। এখানে আমি 1.5 কাপ আমের পাল্প নিয়ে নিয়েছি। এবার পিঠার পুরের জন্য একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চীনাবাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি 6টা কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। এবার মিক্সির ঢাকনাটা দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার বাদামের গুঁড়োটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার। দেখুন আমার বাদামের গুঁড়োটা বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাটিসাপটা পিঠার জন্য পুর বানিয়ে নেব। এর জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমের পাল্প। আপনারা কি এভাবে আমের পাটিসাপটা পিঠা বানান নাকি অন্যভাবে, আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমের পাল্পটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে নাড়তে আমি আমের পাল্পটাকে একদম শুকিয়ে নেব। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আমের মধ্যে চিনি। এখানে আমি 8 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। এবার চিনিটা আমের পাল্পের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় হাফ হয়েই গেছে। এবার এই পাল্প থেকে কিছুটা পাল্প আমি তুলে নিচ্ছি পিঠার ব্যাটারে দেওয়ার জন্য। এবার বাকি পাল্পের মধ্যে দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা। এবার বাদামের গুঁড়োটা আমের পাল্পের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় অনবরত নেড়ে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, আর তলায় লেগে গেলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সুজিও দিতে পারেন। এবার চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন পিঠার জন্য আমার পুরটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এরকম একটু ঢিলে ঢিলে অবস্থায় নামিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে। তাই আমি এরকম ঢিলা ঢিলা অবস্থায় নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পিঠার জন্য পুরটা কিন্তু তৈরি। দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি পিঠার জন্য ব্যাটার বানিয়ে নেব। এর জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমের পাল্প, যে পাল্পটা আমি তুলে রেখেছিলাম। আমের পাল্পটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। হাতার সাহায্যে সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আরও জল লাগবে, আমি আবারও কিছুটা জল দিয়ে দিলাম। যদি লাগে পরে আবারও দেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। আমার আরও একটু জল লাগবে, জল দিয়ে দিলাম। এবারে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব।
একবারে জল দিলে হয়তো ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এর জন্য আপনারা চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেওয়ার। আপনারা কী রকম ভিডিও দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেগুলোও কিন্তু আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখুন আমার পিঠার জন্য ব্যাটারটা একদম তৈরি। এবার পিঠাগুলো ভেজে নেব। এর জন্য একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবার খুন্তির সাহায্যে তাওয়ার চারিদিকে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা তাওয়ার চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার পিঠার ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার হাতার সাহায্যে গোল করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যেরকম আমরা গোলা রুটি বানাই সেভাবেই। দেখুন আমার ব্যাটারটা ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমের যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই পিঠার মাঝখানে আমি দিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। দেখুন আমার পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চারিদিক ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা বানাতে প্রায় সকলেই জানেন, সেভাবেই আমি এই পিঠাটাকেও মুড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা কত সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তৈরি হয়ে গেল পাকা আমের পাটিসাপটা পিঠার রেসিপি। দেখলেন তো কত সহজে আমি বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকে তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।